সে একজন নামের খেলোয়াড়, সে একজন নামের ভদ্রলোক, সে একজন নামেই প্রধান শিক্ষক। এই যে নামের কথাগুলো আছে, এই নামেই আমরা কিভাবে বলবো? যেমন আমি এখানে বোর্ডে কিছু বাংলা বাক্য লিখে দিয়েছি। কিরকম? সে একজন নামের খেলোয়াড়, রাম একজন নামের জাদুকর, তাহারা হলো নামের ভদ্রলোক, সে একজন নামের প্রধান শিক্ষক। তো এইগুলো আমরা কিভাবে বলবো? তাহলে প্রথমে আমি বলবো হি ইজ আ হি ইজ আ হি ইজ আ সো কল্ড। সো কল্ডটা আগে লিখবো, তারপরে নাউন প্লেয়ার। কি বলবো? হি ইজ আ সো কল্ড প্লেয়ার, মানে সে একজন নামের খেলোয়াড়। একই রকম ভাবে আমরা কি করতে পারি? রাম ইজ আ সো কল্ড ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানে হচ্ছে জাদুকর। রাম ইজ আ সো কল্ড ম্যাজিশিয়ান। ওকে। তাহারা হলো নামের ভদ্রলোক। দে, দের পরে সবসময় কি হবে? আর। দে আর, দে আর gentlemen, they are so called gentlemen. They are so called gentlemen. সে বা তিনি একজন নামের প্রধান শিক্ষক। তাহলে আমি এখানে বলতে পারি হি ইজ আ so called headmaster. তাহলে কি হলো? হি ইজ আ সো কল্ড হেডমাস্টার। তাহলে সো কল্ড মানে হচ্ছে নামের। তো আমরা এইভাবেই বাংলা বাক্যগুলো ইংরেজি করতে পারি। তোমরা বোর্ডে বা বাড়িতে আরো প্র্যাকটিস বেশি বেশি করে করবে। সে হলো একজন নামের কি বা অন্য কিছু দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তো সো কল্ড দিয়ে এটাকে অ্যাড করতে হবে। নিয়মটা কিছু নয়, সাবজেক্টের পরে অ্যামিজার, তারপরে সো কল্ডটা বসাতে হবে, তারপর নাউন মানে হেডমাস্টার হোক বা ভদ্রলোক হোক বা জাদুঘর বা খেলোয়াড় যেটাই হোক না কেন তোমরা করবে। তো ছোট্ট ক্লাস, ছোট্ট একটা ইনফরমেটিভ ক্লাস ছিল। আশা করি ক্লাসটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বেশি বেশি করে ক্লাসগুলো দেখতে থাকো। আর বেশি কথা দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে।